সিপিএম এর লবিবাজি ভোটের মুখে সরব প্রতিকুর রহমান এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন প্রতিকুর রহমান দেখুন। প্রতিকুর রহমান এখন এবিপি আনন্দের মুখোমুখি। প্রতিকুর, আপনি যে চিঠি দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে লিখেছেন, তাতে যে মূল বিষয়বস্তু যে বর্তমান সময়ে দলের জেলা এবং রাজ্য নেতৃত্বের কিছু ভাবনা এবং তাদের কর্মপদ্ধতি, তার সঙ্গে আপনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না, এবং সেই সঙ্গে আপনি এটাও বলেছেন যে আপনি গভীর একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে। মানে কি কি কর্মপদ্ধতি যা আপনাকে একটা বিচলিত করেছে বা মানসিক দ্বন্দ্বের মধ্যে আপনি আছেন যদি বলেন। প্রথমে আমার এই দ্বন্দ্বটা তো দলের বিরুদ্ধে নয়, দলের অভ্যন্তরে কিছু ব্যক্তি, কিছু নেতৃত্ব আছে যারা মতাদর্শকে সামনে রেখে মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিজের ব্যক্তি ইমেজকে প্রতিষ্ঠা করতে চায়, এবং সেই ব্যক্তি ইমেজ প্রতিষ্ঠার লড়াই যখন কোনো ব্যক্তি যখন কোনো প্রশ্ন করে তাকে রাতারাতি কোণঠাসা করে দেওয়া হয়। সিপিএমের মানে সিপিআইএম দলের মধ্যে যে কথা প্রচলিত হয় জনসমাজের মাধ্যমে লোকজন যেটা জানে, সো কল্ড এক কথায় বলতে গেলে লবিবাজির শিকার আমি। দিনের পর দিন দলের অভ্যন্তরে একাধিক প্রশ্ন, একাধিক ইস্যুতে প্রশ্ন করবার কারণে এবং অনেক নেতার সেখানেও বুলি আমি আওড়াতে পারিনি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে আমাকে একটা পক্ষের নেতা বলেছিল যে অমুক নেতার পক্ষে তোমার হাত তুলতে হবে, যদি তুমি হাত না তোলো তাহলে তুমি ড্যামরা লোকসভা কেন্দ্রে কোথাও কাজ করতে পারবে না। আমি বললাম কমিউনিস্ট পার্টি করতে এসেছিলাম তো কারোর সেখানেও বুলি বলবার জন্য নয়, প্রশ্ন করবার জন্য। আমার যেটা ঠিক মনে হবে সেটা আমি বলবো, সেটাই আমি বলেছি। তারপর থেকে স্টিল নাও টুডে আপনি সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির পেজ দেখতে পারেন, গোটা লোকসভা কেন্দ্রে আমার কোথাও ঢুকতে দেওয়া হয়নি। আভ্যন্তরীণ মিটিং হোক বা প্রকাশ্য মিটিং হোক, মাইনরিটি এলাকায় সভা হচ্ছে, আকড়া, সন্তোষপুর, মেটিয়াবুরুজি চত্বর, মহেশতলা চত্বর, বজবজ চত্বর, মাইনরিটি এলাকায় সভা হচ্ছে, মাইনরিটিদের ইস্যু নিয়ে সভা হচ্ছে। সেই সভাতে আমি বক্তা নই, সেই সভাতে আমার ডাকা হচ্ছে না। কেন না, আমি সম্মেলনের সময় কোনো নেতা সেখানেও বুলি আমি বলতে পারিনি। তাই দলের অভ্যন্তরে আমি প্রশ্ন করেছিলাম যে এই বাংলা বাঁচাও যাত্রা হলো, এটা ভেবেছিলাম চুপচাপ থাকবো, কিন্তু এখন মনে হচ্ছে এটা বলা প্রয়োজন। এই বাংলা বাঁচাও যাত্রা হলো, কোন নেতৃত্ব কোথায় থাকবে ঠিক হয়েছে। লিস্ট বের হলো রাজ্য কমিটির গ্রুপে। আমি যখন লিস্ট খুলে দেখলাম ওখানে সৃজন ভট্টাচার্যের নাম নেই। সৃজন আর আমি একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, এবং আমি মনে করি প্রতিকুর রহমান এরকম 10টা প্রতিকুর রহমান, 100টা প্রতিকুর রহমান জন্ম নিতে পারে, কিন্তু সৃজন ভট্টাচার্য একটা সৃজন ভট্টাচার্য, তার যা ডেপথ, তার যা জ্ঞান, তার যা শব্দের উপরে দখল, এরকম তৈরি হওয়া বহু দশক পরে একজন করে জন্ম নেয়। সেই ছেলেটাকে বাংলা ভাষা যাত্রা থেকে হঠাৎ করে লিস্টে তার কোনো নাম নেই। অনেক নেতার নাম আছে, নামী অনামী রাজ্য কমিটির সদস্য, সমস্ত রাজ্য কমিটির সদস্যের নাম আছে, সৃজন ভট্টাচার্যের নাম নেই। কেন নেই? এই প্রশ্নটা যখন করেছিলাম, এই প্রশ্নগুলো অপ্রিয় প্রশ্ন। এই প্রশ্ন করবার কারণে আমার টানা 2 বছর আমি বসে আছি। ছাত্রফ্রন্ট ছেড়েছি, ছাত্র করার পরে টানা 2 বছর বসে আছি। যুব করতে দেওয়া যাবে না, বললো ইউনিট লোকাল করে উঠতে হবে তোমাকে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো ইউনিট লোকাল করেই ওঠা ছেলে, সংগঠনের প্রতিটা ধাপ বেয়ে বেয়ে আমি উঠেছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু নিয়ম তো সবার জন্য সমান হবে। আমার জন্য নিয়ম হবে তুমি ইউনিট লোকাল জেলা পরপর ধাপ পেরিয়ে পেরিয়ে উপরে উঠবে, আর কিছু পিয়ারের লোক থাকবে যারা একটা সংগঠন ছেড়ে আর একটা সংগঠনের ডাইরেক্ট নেতৃত্বের জায়গায় বসবে। এই দ্বিচারিতা কেন হবে? এই প্রশ্নগুলো কি অপ্রিয় প্রশ্ন? এই প্রশ্ন করা যাবে না কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে? আমাকে বললো তুমি ক্ষেত মজুর করবে, তোমার গায়ে মেঠো মাটির গন্ধ আছে, তুমি ক্ষেত মজুর করো। আমি বললাম ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নেই। তোমাকে নিয়ে রাজ্য স্তরের পরিকল্পনা যে রাজ্যের নেতৃত্বের অভাব, যে তুমি রাজ্য স্তরের নেতৃত্বের কাজ করবে। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে রাজ্য স্তরের নেতৃত্ব দিতে হবে না, কর্মী হিসেবে কাজ করতে চাই, কিন্তু কাজ করার জায়গাটা যাতে পাই। রাজ্য সম্মেলন হচ্ছে, আমাকে ডেলিগেট পর্যন্ত করেনি। রাজ্য কমিটির সদস্য তো ছেড়ে দিন, আমাকে ডেলিগেট পর্যন্ত করেনি, নেতৃত্ব তো ভাবা দূরে থাক। এতটাই অযোগ্য আমি কমিউনিস্ট পার্টির মধ্যে হয়ে গেছি, এতটাই অযোগ্য হয়ে গেছি কিছু প্রশ্ন করবার জন্য। যে দলের মধ্যে থেকে যদি আমি প্রশ্ন করতে না পারি, সেখানে আমাকে ব্রাত্য করে দেওয়া হবে। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত প্রতিকূলের সমস্যা হচ্ছে, মানসিক দ্বন্দ্ব হচ্ছে এই জায়গাটায়। কদিন ধরে যা দেখছি রোজ, এই কমিউনিস্ট পার্টির সঙ্গে যে কমিউনিস্ট পার্টির স্বপ্ন আমি দেখেছিলাম তার সঙ্গে মেলাতে পারছি না। রাজ্য সম্পাদক সহ কিছু কিছু পিয়ারের লোক আছে, কিছু কিছু কঠোরের লোক আছে, কিছু কিছু খাস লোক আছে যাদের পরিমণ্ডলে উনি আবদ্ধ থাকেন, এবং তাদের কথা
ওনার কথাই তাদের কথা হয়, ওনার শেখানো বলি তারা বলেন। এবং শুধু রাজ্য সম্পাদক না, এরকম অনেক দক্ষিণ জেলা সেক্রেটারি আছেন, ওনার কথাতেই দল চলবে, ওনার কথাতেই হ্যাঁ বলতে হবে, ইয়েস স্যার বলতে হবে, তবে তুমি পদোন্নতি হবে। আচ্ছা, এতে দলের মধ্যে স্বার্থান্বেষী নয় যে তুমি তোমার মতের বিরুদ্ধে গিয়ে অন্যজনের মত তুমি হ্যাঁ বলছো, না বলছো, যা বলছে তাই করছো কেন? শুধুমাত্র পদ পাওয়ার জন্য। এটা অনৈতিক নয়? প্রশ্ন করা যাবে না? বলছি, আপনি তো দলের তরুণ তর্কি বলে পরিচিত এবং ছাত্র যুবদের মধ্যে আপনার একটা জনপ্রিয়তা আমরা দেখেছি। তাহলে সেই জনপ্রিয়তা কি কোথাও দলের একটা অংশের মধ্যে একটা ঈর্ষার কারণ হয়ে উঠেছিল, যে আপনাকে কোণঠাসা করে রাখা, যাতে আপনি দলের ওপরে উঠে আসতে না পারেন? কখনো কি এই ভাবনা আপনাকে তাড়িত করেছিল? দেখুন, আমি কোনোদিন এরকম ভাবিনি যে আমি ভীষণ জনপ্রিয়। আমি পার্টির একজন সর্বক্ষণের কর্মী ছিলাম, আমি সর্বক্ষণ পার্টির কাজ করতে চেয়েছিলাম। জনপ্রিয়তা মানুষ আমাকে দিয়েছে, হ্যাঁ, পার্টির ত্যাগ ছিল বলে জনপ্রিয়তা আমি অর্জন করেছি, এটা সত্যি। দিনের পর দিন আমি দেখেছি কি কারণে, কোন কারণে আমাকে হঠাৎ করে আস্তে আস্তে আলাদা করে দেওয়া হলো। আচ্ছা, এর আগে তো আগের রাজ্য সম্পাদক ছিলেন সূর্যদা, মিটিংয়ে ঢেলে সমালোচনা করেছি, ডেকেছেন কাছে, কি হয়েছে বলো আমাকে, আমি এই বিষয়টা আমার সমালোচনা লাগছে, আমি তাই করেছি, বললো ভালো করেছো। তারপর দিন ডাকলেন, ডেকে বললেন, শোনো, অমুক বইয়ে পড়েছি আমি, তুমি যে লাইনটা বলেছো তোমার লাইনটা ঠিক, কিন্তু ওই নতুন ভাবনাটা তুমি দেখতে পারো। এটি তো রাজ্য সম্পাদকের কাজ, এটি তো নেতার কাজ। আমি সমালোচনা করব, গ্রহণ করবে, আমি ভুল হলে সেটা আমাকে শুধরে দেবে। কিন্তু এখানে এই প্রশ্ন যখন করেছি সৃজন ভট্টাচার্য নেই কেন, বললো জনপ্রিয়তার জামা পরানো হয়েছে তোমাদের গায়ে, জনপ্রিয়তার বড় আলখাল্লা জামা, তুমি সারা জীবন জিম করবে কিন্তু ওই জামাতে তুমি ফির হতে পারবে না। কি উত্তর? আমি বেসিক্যালি প্রশ্ন করেছি যে নেই কেন সৃজনের নাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।